আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আবারও পবিত্র রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা এখন পবিত্র রমজান মাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর এই শেষ 10 দিন হলো রমজানের সবচেয়ে মূল্যবান সময়। এই শেষ 10 দিনের মধ্যেই রয়েছে সেই মহামণ্ডিত রাত লাইলাতুল কদর, যে রাতের এবাদত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের শেষ 10 দিনের ফজিলত। এই সময়ে কোন কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সময় ইবাদত করতেন, এবং কিছু হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা, যে ঘটনাগুলো আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এই ভিডিওর একটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সবাই নিয়ত করি এই শেষ 10 রাত আমরা আল্লাহর ইবাদতে কাটাবো এবং বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর লাভ করার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে ঘটনাগুলো না বললেই নয়। এক সময় এক ব্যক্তি ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল। সে নিজেই মনে করত তার মতো পাপী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। একদিন রমজানের শেষ 10 রাতের একটি রাতে সে খুব চিন্তা করতে লাগলো। সে ভাবল, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তারপর সে রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন। সেই রাতে সে আন্তরিকভাবে তওবা করল। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি বান্দার তওবা খুব ভালোবাসেন। এই ঘটনা আমাদেরকে শেখায় রমজানের শেষ 10 রাত হলো গুনাহ মাফের সেরা সময়। সুপ্রিয় দর্শক, একজন নেককার মানুষ ছিলেন। তিনি সব সময় গোপনে দান করতেন। রমজানের শেষ 10 দিন এলে তিনি রাতের বেলা খাবার নিয়ে বের হতেন। তারপর গরিব মানুষের দরজার সামনে খাবার রেখে চলে যেতেন। সকালে গরিব মানুষ দরজা খুলে দেখত খাবার রাখা আছে, কিন্তু কেউ জানতো না কে এই দান করেছে। বছরের পর বছর এভাবে চলতে লাগলো। একদিন সেই মানুষটি মারা গেলেন। তারপর আর কেউ খাবার রেখে গেল না। তখন মানুষ বুঝতে পারলো এই নেককার মানুষই গোপনে দান করতেন। এই ঘটনা আমাদেরকে শেখায় গোপনে দান করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অবশ্যই আমরা গোপনে দান করব, যেহেতু রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাত্র কয়েকটি দিন। সুপ্রিয় দর্শক, এক যুবক ছিল যে গরিব ছিল, তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু তার মা সব সময় নামাজের পর দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হালাল রিজিক দাও। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। কিছুদিনের মধ্যে সেই যুবকের জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যা সে কখনো কল্পনাও করেনি। এই ঘটনা আমাদেরকে শেখায় মায়ের দোয়া কখনো বিফলে যায় না। তাই রমজানুল মুবারক মাসে অবশ্যই আমরা মা বাবার সেবা যত্ন করার চেষ্টা করব এবং বেশি বেশি সেবা যত্ন করে মা বাবার কাছ থেকে দোয়া নেব। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, একজন আলেম বলতেন, যে ব্যক্তি রাতের শেষ অংশে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তার দোয়া শুনেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এই কথা শুনে সিদ্ধান্ত নিলেন তিনি প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন। শুরুতে তার খুব কষ্ট হতো, ঘুম থেকে উঠতে পারতেন না, কিন্তু ধীরে ধীরে তিনি অভ্যাস করে ফেললেন। কিছুদিন পর তিনি অনুভব করলেন তার জীবনের
অনেক সমস্যা আল্লাহ সহজ করে দিয়েছেন। এই ঘটনা আমাদেরকে কি শেখায়? তাহাজ্জুদ নামাজে অসাধারণ বরকত রয়েছে। অবশ্যই বাকি রমজানের দিনগুলো অতিবাহিত হলে রাতের বেলা আমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, এক ব্যক্তি প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করতেন। রমজানের শেষ 10 দিন এলে তিনি নিয়ত করলেন এই 10 দিনে যত বেশি সম্ভব কোরআন পড়বেন। তিনি প্রতিদিন অনেক সময় কোরআন পড়তে লাগলেন। এই কোরআনের বরকতে তার হৃদয়ে এমন শান্তি নেমে এলো যা তিনি আগে কখনো অনুভব করেনি। বিশেষ করে তিনি বেশি পড়তেন সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলো অনেক ফজিলত রয়েছে, এই সূরাগুলোর মধ্যে অনেক বরকত রয়েছে। এই ঘটনা আমাদেরকে শেখায় কোরআন মানুষের হৃদয়কে শান্ত করে দেয়। অবশ্যই আমরা বাকি রমজানের দিনগুলো কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, শেষ রাতে কান্না। এক বুজুর্গ মানুষ বলতেন, রমজানের শেষ রাতগুলোতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলে আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। একবার এক ব্যক্তি রমজানের শেষ রাতে খুব কান্না করছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি জানি না আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে ফিরে আসে। আমার দিনী ভাই ও বোনেরা, অবশ্যই রমজানুল মুবারকের এই দিনগুলো আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। যেই ঘটনাগুলো বললাম, ঘটনাগুলো আমাদেরকে এই শিক্ষা দেয় বেশি বেশি নেক আমল প্রতিনিয়ত করে যেতে হবে। আমরা প্রতিনিয়ত নেক আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আল্লাহ তাআলার নামের জিকিরগুলো আমরা বেশি বেশি করব। এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে বরকতপূর্ণ সূরা ইয়াসিন আমরা প্রতিদিন তেলাওয়াত করব। রমজানুল মুবারক মাস যেহেতু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই বিষয়গুলোর উপরে আমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই বিষয়গুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আরেকটি বিষয় না বললেই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিনিয়ত আমরা দুরূদের আমল করব। আমরা যেখানেই থাকি না কেন, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখনই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা একটা সময় বের করে নেব, প্রতিদিন অন্তত 100 বার হোক অথবা 100 বার না হোক, যতবারই সম্ভব আমরা একটা সময় বের করে নেব। এই সময় আমরা দুরূদ আর সালাম পাঠ করব, দুরূদ পড়ব। যারা দুরূদ ইব্রাহিম পারি তারা আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ব। আর যারা বিভিন্ন দুরূদ আছে, ওই দুরূদ যে কোনো একটা পড়লে হবে। আর যদি আমরা না পারি, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ, ছোট দুরূদ, আমরা পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় না বললেই নয়, রমজানুল মুবারক মাসে আমরা বেশি বেশি দান সদকা করব। গোপনে দান করব, প্রকাশ্যে দান করব। গরিব মিসকিনদেরকে যদি সম্ভব হয় তাদেরকে খাবার খাওয়াবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রমজানুল মুবারক মাসের হক আদায় করে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন, আমিন। সকলেই ভালো থাকবেন। এখানেই শেষ করা হচ্ছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।